আরেকটা ব্যাপার হচ্ছে মানে নিচেকে যখন পড়ি আমরা তখন কেমন যেন একটা নারী বিদ্বেষী লাগে, বলছে না যে নারীর কাছে গেলে চাবুক নিয়ে যাও, মিসোজিনিস্ট ভাব, এইরকমটা কেন? আচ্ছা, নিটশের যে মিসোজিনিস্ট এটা নিয়ে তার অনেক সমালোচনা করছে অনেকে, বিশেষ করে ওই যে তার একটা কী বলে একটা রোমান্টিক টাইপের একটা ফিলোসফিক্যাল একটা সম্পর্ক ছিল লু সালমের সাথে, যে ওইটার জের ধরে অনেকে বলে যে সে আর কি ছ্যাঁকা খাইছিল আর কি, যে বিয়ে করার প্রস্তাব দিছিল কিন্তু লু সালম এটা প্রত্যাখ্যান করে দেয়। এই জন্য আবার তার বোন তার সাথে অনেক ষড়যন্ত্র কইরা লু সালমের প্রতি তার মনটা বিষায় তুলছিল। এরকম নানা ধরনের ঝামেলার কারণে লু সালমের প্রতি তার একটা বিরক্তি থেকে হয়তো বা ওই ধরনের উক্তিগুলো সে লিখা থাকতে পারে। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট, মানে এটা বাদেও নিটশেরকে অনেকে পুরুষ বিদ্বেষী মানে কিছু উক্তি ওখানে বলছে সে, কিন্তু এই বলার পিছনে একটা লজিক আছে। লজিকটা হলো কি, যে তার ওই সময় যেই নারীদের যে ডেভেলপমেন্ট আছে, হাতে গোনা কয়েকজন এলিট নারী ছাড়া সাধারণ যে নারীরা ছিল তারা ওই মান্দাত্তা আমলের সিস্টেমে চলত। মানে নারীরা মানে কী করবে, নারীদের কাজ হলো বাচ্চা উৎপাদন করবে, বিয়ে শাদী করবে, আর জামাইয়ের দাস হয়ে থাকবে। এই জন্য নিচ্ছে মানে একটা আঘাত করার জন্য, নিচের কাজই হলো আঘাত করা, ঠিক আছে? তো আঘাত করার জন্য বলছে যে নারীদের কাজই হলো সে গরুর মতো, ঠিক আছে, গৃহপালিত গরুর মতো সে ক্রমাগত মেশিনের মতো খালি বাচ্চা প্রোডাকশন করবে। এবং এটা বাস্তব, কিন্তু তুমি আমাদের আগেকার যুগে মানে ব্যাক করো, ওখানে যে আমাদের দাদা দাদি নানা নানিদের দেখো, মেশিন একজন ফুটবল টিম বের করে ফেলতেছে, 11 জন 12 জন 14 জন 21 জন 20 জন। মানে ওই মহিলার জীবন বলতে আর কিছু নাই, সে যে তার যে একটা জীবন আছে নাই, মানে খালি পেট থেকে বের হইতেছে বাচ্চা, তো ওর জীবন নাই, ওর ইন্ডিভিজুয়ালিটি নাই। এই জন্য তো তার ইয়ে না, মানে আমি 10 মাস 10 দিন যে খালি বাচ্চাই দিতেছি, এই জন্য তো আমি অন্য কোনো দিকে তো ফোকাস দেওয়ার সময়ই পাইতেছি না। হ্যাঁ, এই জন্য নিচ্ছে যে, আর চাবুকের কথাটা আগেকার যুগে তো মানুষ বউ পিড়াইতো, তো এই জন্য হয়তো বা কটূক্তি করে বলছে যে নারীদের কাছে যাওয়ার আগে চাবুক দিয়ে পিড়ায়, কারণ মেয়েরাও চাবুক খাইতে ভালোবাসে, বুঝছো? এটা একটা টার্ম আছে, যেমন দাস আছে যারা, মালিক আর দাসের যে সম্পর্ক আছে, দাস কি খালি মালিক কিন্তু দাসকে আবার ভালোবাসে, আবার পিটায়ও। আবার দাসও আছে না, মালিকের বিরুদ্ধে কুৎসাও করে, আবার মালিকের কাছে মাইর খেয়ে আবার শান্তিও পায়, বুঝছো? এমনি করে সম্পর্ক টিকা থাকে, শোষক শোষিত, মানে জামাই বউ সম্পর্ক, বুঝছো? স্যাডিজম, ম্যাচোসিস্ট, হ্যাঁ, এরকম করে তৈরি হয়। যেমন এরকম একটা আছে যে যারা ওই করার সময়, মানে ইন্টারকোর্স করার সময় তারা আর কি পিটানি খেতে পছন্দ করে, মায়ের মধ্যে লাল বানায় ফেলে, এটা দিয়ে মজা পায়, বুঝছো? এটা একটা মাইন্ডের একটা মেকানিজম। ভায়োলেন্স পছন্দ করে, যে আমার তুমি ভায়োলেন্টলি যা মন চায় তাই করবা। তো এই জন্য বলছে যে বউ ঝামেলা পাকে বউরে পিড়েই বাঁধবে, বউ ঠান্ডা হয়ে থাকবে, বউরে প্রোভাইড করবা জিনিসপাতি যা যা লাগে প্রোভাইড করবা, আর মাঝে মাঝে যদি ঝামেলা পাকায় চাবুক দিয়ে দারাম করে পিড়াইবে, সে ঠান্ডা হয়ে যাবে, ঠিক আছে? মানে এই একটা সেন্টিমেন্ট তখন মানে হয়তো বা তখন প্রচলিত ছিল। এবং তুমি আমাদের বাস্তব ক্ষেত্রেও তুমি দেখবা যে স্ত্রীদের, কারণ কি স্ত্রীরা তো ওরকম সচেতন হইতেই পারে নাই তাদের নিজেদের ক্ষেত্রে, এবং এটাতে পুরুষতন্ত্রের যেমন দোষ আছে, নারীদেরও নিজের থেকে দোষ আছে। কারণ নারীরা হইতে চায় নাই, নারীরা যদি হইতে যেত তারা তো আন্দোলন করতো তখন, এবং আন্দোলন কিন্তু হয়েছেও। এই যে উমেন লিবারেশন বা যে যারা ফেমিনিস্ট যে আন্দোলন হয়েছে না, পরে যে কিন্তু হয়েছে ফেমিনিজমের যেই উত্থান, ফার্স্ট ওয়েভ, সেকেন্ড ওয়েভ, থার্ড ওয়েভ হয়েছে, কিন্তু কীভাবে হয়েছে? এই যে সচেতন হয়েছে তখন, তারপরে যে নারীর নির্যাতনের বিরুদ্ধে আইন আসছে, আরও নানা ধরনের আইন আসছে না, তো এইগুলোতে এই সচেতনতা থেকেই তো আসছে। কিন্তু নিচ্ছে সময়টা দেশা যেমন দেখলো যে আরে ভাই, আমি আমার আশেপাশে দেখতেছি যে নারীরা পুরো স্লেভ হয়ে থাকতেই পছন্দ করে। আরে ভাই, স্লেভ হয়ে পছন্দ করলে পিডা ওরা মায়েরা যদি সংসার ঠিক থাকে, ঠিক করুক, সমস্যা কি? এখানে দুইজনকে শোষণ করে মজা পায়। নারীরা প্যাসিভলি পুরুষকে শোষণ করে, আর পুরুষরা অ্যাক্টিভলি নারীকে শোষণ করে। একটা প্রবাদ আছে যে বিয়ের রাতে বাসর রাতে যখন যাইবা আগে বিড়াল পিড়াইবা, কারণ কি বুঝাই দিবা যে আমার মুখের ওপর কিন্তু কোনো কথা বলা যাবে না, কথা বললেই খবর আছে যে বিড়ালা যেমনি পিটাইছি অমনি করে তুমি পিটানি খেবা। হ্যাঁ, ইটস ট্রু। কারণ নারীরা তখন কোনো কথা বলতে পারে না, এবং তারা কেন কথা বলে নাই? কারণ নারীরা অনেকেই
নিরাপত্তার কারণে, কারণ নারীরা তো টিকা থাকতে হবে, আর টাকা পয়সা কার কাছে আছে? প্রোভাইড কে করে? হাজব্যান্ড। তা যে আমার হাজব্যান্ড প্রোভাইড করতেছে সেই আমার মানে দেবতা, আমার পতি পরমেশ্বর। আমি যদি তার কথা না শুনি, সে তোমরা লাত্তি মেরে বাই করে দিব। আর আমি তো স্বাধীন না, আমি তো কিছু করতেও পারি না, আমার তো কোনো ট্যালেন্ট নাই, আমি তো কিছু শিখিও নাই। তাহলে আমার কার দাস হয়ে থাকতে হইব? বেড়া মানুষের। বেড়া মানুষের দাস হয়ে থাকতে হলে কী করতে হইব? বেড়া মানুষের শোষণও সহ্য করতে হইব। যদি বেড়া মানুষের শোষণ সহ্য করতে হয় কী করতে হইব? চাবুকের মায়ের খেতে হইব। মায়ের খেয়ে যে ব্যথাটা পামো, তারপরে এটাকে কেমনে করে কাউন্টার দিব? জামাই যখন খাইতে চাইব, তখন একদিন কি করব? থালা বাটি নিয়ে তার মুখের উপরে ধারাম ধারাম করেই করবো। কেন, কীভাবে জাস্টিফাই করব? আজকে আমার মুড ভালো নাই, তুমি খারাপ হয়ে কথা হয়েছে কেন? মানে যত ধরনের মানে ন্যাকামি যত আছে সব বইলা আমি পুরুষরা প্যাসিভলি টর্চার করব। যেহেতু পুরুষ আমার অ্যাক্টিভলি টর্চার করে, আমি তারা প্যাসিভলি টর্চার করব। যেমন আমি বলবো যে তুমি তো আমার একটা দুটা শাড়ি কিনা দিলা না, আজকে রান্না বন্ধ, দিমুই না, রান্না করে দিব না। তারপর খাইতে যেয়ে কী করবা? তরকারির বাটি নিয়ে দিবা ধারাম করে ফালায়া, তারপরে ঝাড়ু নিয়ে পিটাইবা জামাইটা, জামাই যদি একটু বলদ ছলদ হয় আর কি। ঠিক আছে, তো নিচ্ছে এই কনসিকুয়েন্স থেকে এটা বলছে যে নারীর কাছে গেলে চাবুক নিয়ে যাবে, আরে পিটাইবা, ইচ্ছা মতো পিটাইবা, পিটানি দরকার আছে, কারণ ও তো নিজেও তো স্বাধীন না, আবার স্বাধীনতা মানতেও চায় না, এবং স্বাধীন হতেও চায় না। আমাদের এখানে এরকম টাইপের অনেক মেয়ে আছে, সে বিয়ে করবে, স্বামীর আন্ডারে থাকবে, স্বামী তারা খাওয়াবে পড়াবে সব কিছু দিবে, হ্যাঁ, মানে জামা কাপড় সম্পত্তি সহায় সম্পত্তি যা লাগে সব সিকিউরিটি সব কিছু দিবে। তারপর তারা কী করবে? না, আমার বাসার ভিতরেও আমার স্বাধীনতা লাগবে। কেন? আমি তোমার এত পরিশ্রম করে খাওয়ামো, সব কিছু দিমো, আবার স্বাধীনতা, তুমি আবার কিসের স্বাধীনতা চাও? তুমি আমি যা করুন তাই করবা, আমি রান্না বান্না করবা, ঘরদোর দেখবা, ঘরদোর সামলাইবা, সব কিছু করবা, একটা কথা বলতে পারবা না, কারণ আমি না ছাড়া তো তুমি অচল। তুমি যে চাকরি বাকরি করতে তখন আমি দিতাম, কিন্তু না, তুমি যেমন তুমি তেমনই যোগ্যতা পাইবা। এবং এরকম নারী আছে, এবং এরা ডাবল সুযোগ সুবিধা চায়, আমাকে নিরাপত্তাও দিতে হবে, আমাকে স্বাধীনতাও দিতে হবে। মানে আমি নিরাপত্তা চাই, আমার হাজব্যান্ড আমাকে সব কিছু দিবে, আমাকে প্রিন্সেস ট্রিটমেন্ট দিয়ে রাখবে, এবং আমার হাজব্যান্ড যদি কিছু চায় আমি তাকে ওটা দিতে পারবো না। মানে আমি স্বাধীনতাও চাই, কেন? তখন তারা একটা চালাকি করে, যে এখন তো নারী স্বাধীনতার কথা বলা হয় না, আমার হাজব্যান্ড তো আমার স্বাধীনতা দেয় না, আমার তো ডোমেস্টিক ভায়োলেন্স করে। ভাই, ভায়োলেন্সের পারমিশন তো তুমি নিজেই দিছো। কিভাবে দিছো? বিয়ে শাদিতে চুক্তি করে, কারণ ওখানে তুমি দেখাই দিতেছো যে স্বামী তোমার কিনে নিতেছে এই মোহরানা টাকা পয়সা এগুলোর মাধ্যমে। তুমি যদি স্বাধীন হইতা তাহলে তো তুমিও রুল সেট করতে পারতা, তুমি তো কাজ কাম কিছু করবা না, তোমার ভিতর তো ক্রিয়েটিভিটি নাই, তুমি তো খালি শুয়ে বসে থাকবা, কিছু করবা না, আবার তুমি জামাইয়ের টাকা খায়, আবার তুমি আবার স্বাধীনতাও চাইবা, তোমার তো এটা যোগ্যতা নাই। তো যেহেতু তোমার যোগ্যতা নেই, তাহলে তুমি এটা বলতে পারো না। তো তখন তারা এইরকম হিপোক্রিটিক্যাল কথা বলে, এবং তারা একটা মেন্টাল ডিসিশনেন্সে ভোগে, কন্ট্রাডিকশনে ভোগে। আমি এখন কী করবো? আমার তো দুইটাই লাগবে এখন, আমি আরামে বসে থাকতে চাই, আমি হাজব্যান্ডের থেকে সবাই পাইতে চাই, আবার আমি টুকটাক একটু রান্নাবান্না করবো, আর বাদ বাকি সময় আমি করে থাকবো। না, এরকম নেকা ষষ্ঠী হলে তো হবে না। তখন ওই হাজব্যান্ডই বাধ্য হয়ে লাঠি দিয়ে তোমার পিটাবে, কারণ তুমি তারা এতটা টর্চার করবে, এবং হাজব্যান্ডেরও মনে হয় ভাই এত কিছু তোমরা দিতেছি, তুমি তারপর আমার কথা শুনে চলো না, নিজের মতো করে চলো, তার মানে কি তুমি পাইছোটা কি? তারপরে দেখবে যে ডোমেস্টিক ভায়োলেন্স এমনি করে ক্রিয়েট হবে, দাঁড়াম দুই গেলে দুইটা চট দিবে, ও ওয়াইফের নাক ভেঙে যাবে, দাঁত ভেঙে যাবে, তারপরে মামলা মোকদ্দমা হবে, কেস হবে, ভায়োলেন্স হবে।